নমস্কার, কেমন আছেন সবাই? সৌমিতার ঘরকন্যার আরও একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে রবিবার, দিনটা শুরু করলাম পাপা আর পাপামকে দিয়ে। কেমন আছেন সবাই জানাবেন। হ্যালো, আমার দুই রাজপুত্রী উঠে পড়েছে। কে কে না? কে কে? দৌড়ুরি দৌড়ুরি বাবাই বললাম ব্রাশ করছিস? কম্পিটিশন হচ্ছে নাকি? ওরে বাপরে, তুমি কি করছো? পাকুম বুড়ো পাপা। পাপা এখানে উঠে পড়েছে আর পাপামও তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দেখা যাক ঘর বাড়ি পরিষ্কার করে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘরে যেতে হবে, কারণ ব্রেকফাস্টটা বানাতে হবে। আর পাপামকে দেখেছেন, ক্যামেরা চললেই পাপা মোহন, সারাক্ষণ ক্যামেরার দিকে তাকে। আর এখানে পাপা রেডি হচ্ছে স্নানের জন্য। কি হাসি মুখে, কারণ আজকে একা একা না স্নান করতে পারবে। ওরা অবশ্য নান করতেছিস, মগিস মগানি সবাই করবি না, এমনি পালতু চল কর। আমি ঠান্ডা করে মিশিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি কর বাবান। ঝপ ঝপ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি করো তো দেখি কেমন করতে পারো। তাড়াতাড়ি আরো তাড়াতাড়ি, মাথায় ভালো। আমি একটু পড়িয়ে দেবো। পাপা এখানে তৈরি হচ্ছে, স্নান করেছে বলে বাবার সাথে যাবে একটু বাজারে। রবিবার, তাই আনন্দের কোনো সীমা নেই, পড়াশোনা কিচ্ছু নেই। পাপা এখন চললো বাজারে। ক্রিম টিম মাখিয়ে দিচ্ছি বলে আমাকে আবার বলছে আমি কি ছোটো নাকি। কেমন কেমন আছে? ভালো হচ্ছে? কেন পুরোটা কেটা? এখানে বিছানাটা পুরোটা পরিষ্কার করতে পারিনি, সেই জন্য একদম বিছানা ক্লিন করে পাপাকে বসলাম খাওয়াতে। কী যে দুষ্টু ছেলে, আমার কি বলবো, খেতে ওর যত জ্বালা। সে পাপাও তাই, হাত পা ছোড়াছুড়ি মারপিট সব কিছু অশান্তি ওর সঙ্গে আমার চলছে। তারপরে রাইমস শোনাতে হচ্ছে ওকে আমার। কী জ্বালায় পড়েছি বলুন তো। One little finger, one little finger, one little finger, tap tap tap. Little finger up, little finger down. One little finger, tap tap tap. One little finger, one little finger, one little finger, tap tap tap. Little finger up, little finger down. One little finger, tap tap tap. ভালো না, একদম ভালো না, কিন্তু ঠান্ডাটা লেগেছে, খেতে তো হবেই মামা। আর দেবো না, একবারই দেবো। One little finger, one little finger, one little finger, tap tap tap. I did it. One little finger, one little finger, one little finger, tap tap tap. Little finger up, little finger down. হ্যাঁ রাধা ভাই, তোমার ভাইকে শোনাচ্ছি। মামা, এটা দাও বলতে হবে। পাপাকে তৈরি করে আমি চলে আসবো নিজের কাজে। সকালে এক রাউন্ড চা হয়ে গেছে, কিন্তু ওর বাবা বললো আর এক রাউন্ড চা খাবে। তাই জন্য পাপামকে একটু আদর করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের অনেক কাজ, সেসব সামলাতে হবে। আজকে মা নেই, মা একটু বাবার সঙ্গে বেরিয়েছে। এই বলতে বলতে আমার চাও হয়ে গেল। আর বাড়িতে পিসি শাশুড়ি এসেছিলেন, তাকেও চাটা দিয়ে দিলাম। তিনি আমাদের কাছাকাছিই থাকেন, তাই গল্প গুজব আড্ডায় সকালটা আমাদের জমেই উঠেছিল। রবিবারের সকাল, ওনারা তাই কাজের তাড়া কম, সকালের মতন ছুটির দিনের মেতে উঠেছে গোটা মিত্র পরিবার। চা হয়ে গেছে এবার আমি সকালের ব্রেকফাস্ট করতে বসলাম। চটজলদি কী বানাবো ভাবতে ভাবতে কালকের খানিকটা ভাত ছিল, তাই ভাবলাম এই ভাতটাকে আর নষ্ট করে লাভ নেই, সবাইকে রাজি করিয়ে ভাত ভাজা বানিয়ে ফেললাম। বাড়িতে সেরকম সবজি ছিল না, কারণ আজকে রবিবারেই তো বাজারটা করবে, সেজন্য আলু পেঁয়াজ আর ডিম ক্যাপসিকাম দিয়েই আজকের ভাত ভাজাটা কমপ্লিট করলাম। আপনারা কি খান ভাত ভাজা? আগের দিনের ভাত বেঁচে গেলে আমরা কিন্তু মাঝে মাঝে খাই, যদি বেঁচে যায় ভাত তাহলে। কেমন লাগবে ভাত ভাজা খেতে জানাবেন। এদিকে দিদি এসে গেছে, তাই দিদি কী কী কাজ করবে না করবে সবটা বুঝিয়ে দিদিকে বলে দিলাম। পাশ থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছেন বুঝতেই পাচ্ছেন যেটা আমার ছোটোর আওয়াজ। কী আর বলবো, ছোটো তো সারাক্ষণই অন থাকেন। এখানে ঝিলিককে বললাম, কী রে কেমন খাচ্ছিস ভাত ভাজাটা? ও বলছে খারাপ নয়, ভালোই, সকাল সকাল গরম গরম ভাত ভাজা খেতে কার না ভালো লাগে। এই বলে খাচ্ছে, আবার একটু দেখিয়েও দিলে যে ভাত ভাজাটা কীরকম হয়েছে। আপনারা কি বলেন, খান কি জানান দেখি। আর এই যে আমার ছোট্ট পাকুম বুড়োকে নিয়ে আমি এখানে আদর করছিলাম।
এই করতে করতেই বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। দুপুরে আজ ভাতের পাতে ছিল উচ্ছে ভাজা, লেবু কেটে নিয়েছিলাম, খাসির মাংসের ঝোল, আর এখানে মাছের টক। মাছের টকটা আমরা কেউই নিইনি, সেই জন্য বাটি ধরে রাখাই ছিল। খুব সাধারণ মেনু, কিন্তু খুবই প্রিয়। দুপুর হয়ে গেছে, তাই দুই ভাই আরাম করে ঘুমোচ্ছে। ওই যে বড়জন হালকা উঠেছে, আর ছোটোজনকে দেখুন, উনি গাড়িতে উঠে পড়েছেন। দাদা ভাইয়ের গাড়িটাই ওনার বড্ড প্রিয়। নিজের ওয়ার্কারটা খুব একটা পছন্দের নয়, তাও মাঝে মাঝে ওঠেন, কিন্তু দাদা ভাইয়ের গাড়িতেই সবাই মিলে ঠেলছে। মামা দাদু বিকালবেলায় এসছে দেখা করতে, রবিবার বলে কথা, মামা দাদু এসছে নাতিগুলোকে দেখতে, সেই জন্য সেই গাড়িতে চড়ে উনি বেশ মজা পাচ্ছেন। আর তারপরে পাপাকে যখন বললাম তুই দাদা ভাইয়ের গাড়িটা ছেড়ে দে, দাদা ভাই চালা, কে চড়ছে? ধরো ধরো। পাপাকে দেখেছেন? মামা দাদু এসছে, তাই সমস্ত রকম কারিগরি বিদ্যা শুরু। কে পড়তে বসেছে? স্বর্ণব। কে বসেছে? কখন বসলি তুই? একটু আগে বসেছ? ভাইয়ের সঙ্গে খেলবি এখন? বদমাস। লেখ, লিখে নাও, লিখে নিয়ে খেলবে। লিখে নাও, লিখে নাও, প্লিজ লিখে নাও। ঠিক আছে, লিখে নাও, তারপরে খেলবে। আচ্ছা আচ্ছা, লিখে নিয়ে খেলবে। চলো টাটা। পাপাকে এখানে পড়াচ্ছি। দুষ্টু বাচ্চা তো, নিজে নিজে ঠিক করে পড়তে চায় না। অবশ্য নিজেই বসেছিল আজকে আনন্দ করে, তাই জন্য কোনটা কি হবে না হবে ওকে একটু পড়িয়ে দিলাম। আর এই দেখুন রাত্রের খাওয়া দাওয়া, খেতে চায় না, তাও জোর করে খাওয়াচ্ছি। মাংস আছে বলে তাও একটু ভদ্র হয়েছে। আজকের ব্লগটি এইটুকুনি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা, দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো সময়। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতন এইটুকুনি, দেখা হবে অন্য কোনো সময়। শুভ রাত্রি, ভালো থাকবেন প্রত্যেকে।